ওম। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। অধ্যায়ের মূল বিষয়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে মানুষের কর্তব্য হলো কর্ম করা, কিন্তু সেই কর্মের ফলের আসক্তি না রেখে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করা। এটাই আসল কর্মযোগ। অধ্যায়ের প্রধান শিক্ষা, সারসংক্ষেপ। ১. কর্ম থেকে মুক্তি নেই। কেউ বললেই যে আমি কর্ম করব না, তা সম্ভব নয়। দেহ থাকলে কিছু না কিছু কাজ হবেই। তাই কর্ম এড়িয়ে না গিয়ে সঠিকভাবে কর্তব্য পালন করা উচিত। ২. নিষ্কাম কর্ম। কাজ করো, কিন্তু ফলের আশা করো না। ফলের আসক্তি দুঃখ দেয়, আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিলে মন শান্ত থাকে। ৩. যোগ্য ভাবনা। সব কাজকে যজ্ঞের মতো ভাবতে হবে, অর্থাৎ নিজের স্বার্থের জন্য নয়, সমাজ ও ঈশ্বরের জন্য কাজ করতে হবে। এভাবে করলে কর্মে পাপ জড়াবে না। ৪. মহান ব্যক্তিদের আদর্শ। মহাপুরুষরা, যেমন শ্রীকৃষ্ণ নিজেও, মুক্ত হলেও কর্ম করেন, কারণ সাধারণ মানুষ তাদের অনুকরণ করে। তাই কর্তব্য কর্ম করে যেতে হবে, যাতে সমাজে শৃঙ্খলা থাকে। ৫. আসক্তি ও কামনা। কাম ও ক্রোধই মানুষের শত্রু। এগুলোই মানুষকে অধপথে ঠেলে দেয়। জ্ঞান, ধ্যান ও ভক্তির মাধ্যমে এগুলোকে জয় করতে হবে। ৬. স্বধর্ম পালন। নিজের কর্তব্য বা স্বধর্ম যতই ছোট বা কঠিন হোক, সেটাই পালন করা শ্রেয়। অন্যের কর্তব্য নকল করা উচিত নয়। কিছু গুরুত্বপূর্ণ শ্লোক, বাংলায় ভাবার্থ। কর্ম করবার অধিকার তোমার আছে, কিন্তু ফলের অধিকার তোমার নেই। অর্থাৎ তুমি শুধু তোমার কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আসক্তি ছাড়া কর্তব্য পালন করো, কারণ কর্ম না করলে শরীরও টিকবে না। কাম ও ক্রোধই মানুষের সর্বনাশের কারণ। অর্জুনের শিক্ষণীয় বিষয়। অর্জুন ভেবেছিল যুদ্ধ করা মানে পাপ, তাই সে কর্ম না করে সন্ন্যাস নিতে চেয়েছিল। কৃষ্ণ বললেন, না, কর্তব্য থেকে পালানো উচিত নয়। সঠিক মনোভাব নিয়ে যুদ্ধ করলে সেটাও ঈশ্বরের সেবা হবে। সারমর্ম: পালানোর নাম সন্ন্যাস নয়। আসক্তি ছাড়া কর্তব্য পালন করাই আসল যোগ। প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করলে জীবন হয়ে ওঠে শান্ত, সুখী ও সফল।